ইগো এই ছোট্ট শব্দটি আমার কাছে অনেক পাওয়ারফুল একটা শব্দ। আমার কাছ থেকে যদি কেউ জিজ্ঞেস করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ফোর্স কী, তখন আমি বলবো সেটা ইগো। তুমি তুমি যদি তোমার ইগোকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে তোমার সাম্রাজ্য তৈরিতে তোমাকে সবচেয়ে বেশি সাহায্য তোমার এই ইগোই করবে। কিন্তু যদি তোমার এই ইগো তোমার উপর হাবি হয়ে যায়, তাহলে এটি হবে তোমার সবচেয়ে বড় ধ্বংসের কারণ। তাই আমি আজকের পর্বে তোমাকে ইগো সম্পর্কে সব কিছু ডিটেলসে বলবো এবং শিখিয়ে দেবো। আর হ্যাঁ, নতুন চ্যানেল থেকে স্কিপ করিও না, ইগোর উপর মাস্টার হতে যাও। নাম্বার 1, হোয়াট ইজ ইগো? এক কথায় ইগো কী? বন্ধুরা, ইগো হলো তোমার ভিতরের একটা জ্বলন্ত আগুন, বা এক কথায় মানুষের শরীরের সবচেয়ে পাওয়ারফুল ফর্মগুলোর মধ্যে একটা। পৃথিবী সাক্ষী, একজন সাধারণ কৃষকের ওয়াইফ পাহাড় থেকে পড়ে মারা গিয়েছিল বলে একটা সাধারণ ছানি এবং হাতুড়ি দিয়ে পাহাড় কাটা যায়। আবার একজন ভারতীয়কে ইংলিশ রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হয়নি বলে তাজমহলের মতো বিরাট একটা রেস্টুরেন্টে দাঁড় করানো যায়। আবার ইতিহাস এটাও দেখেছে, একজন ট্র্যাক্টর ফ্যাক্টরির মালিককে একটি গাড়ি নিয়ে অপমান করা হয়েছিল বলে তিনি সেই ট্র্যাক্টর ফ্যাক্টরিটিকেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গাড়ির কোম্পানিগুলোর মধ্যে একটি তৈরি করেন, এবং যে ফ্যাক্টরির গাড়িগুলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট কারগুলোর মধ্যে একটি। তুমি যদি ইতিহাস নিয়ে দেখতে যাও, তাহলে এরকম আরও হাজার হাজার অনেক ঘটনা তোমার চোখেই পড়বে। এটাই হলো বন্ধুরা ইগো। 3 টাইপ অফ ইগো। বন্ধুরা, পৃথিবীতে সাধারণত 3 ধরনের ইগো টাইপের মানুষ পাওয়া যায়। নাম্বার 1, ইগো বাট নট ইগো। এরা কোনো কারণে ইউটিউবে গিয়ে মোটিভেশনাল ভিডিও দেখে নিজের মধ্যে ইগো তো তৈরি করে, কিন্তু কিছুক্ষণ পর ফেসবুকে গিয়ে রিলস দেখে, ইউটিউবে গিয়ে শর্ট দেখে এবং ক্রমে গিয়ে নস্টালজিক ভিডিও দেখা শুরু করে দেয়। নাম্বার 2, উইক ইগো। বন্ধুরা, পৃথিবীতে প্রায় 90% মানুষের মধ্যে এই ইগোটিই পাওয়া যায়। তারা ইগো এবং মোটিভেশনের কারণে কোনো একটি কাজ তো শুরু করে, কিন্তু যখন কেউ সেই কাজটির উপর কমেন্ট করে, তখন তারা রেগে যায় বা হার্ট হয়ে যায়, যে কারণে তারা সেই কাজ শেষ করতে পারে না। নাম্বার 3, ইগো দ্য কিং। পৃথিবীর মধ্যে মাত্র 10% মানুষের মধ্যেই এই ইগোটি রয়েছে। যাদের মধ্যে এটি রয়েছে, তারা একমাত্র নিজের রাজত্ব তৈরি করতে পারে। এরকম মানুষের সাধারণত শান্ত থাকে, কারো কথায় রিয়্যাক্ট করে না, ভিতরে ভিতরে নিজেকে ইমপ্রুভ করতে থাকে। তারা তাদের কাজের মাধ্যমে মানুষের উত্তর দেয়। এইসব মানুষের ইগো সাধারণত এদের বলে থাকে, তুমিই জয়, তোমার উপর কেউ নেই, তুমি সবচেয়ে বেশি শক্তিশালী। যে কারণে এই ক্যাটাগরির মানুষরা আস্তে আস্তে নিজের রাজ্য তৈরি করতে শুরু করে। এখন ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, হাউ টু কন্ট্রোল আওয়ার ইগো। নাম্বার 1, যখন সবাই তোমাকে আন্ডার এস্টিমেট করে বা যখন তুমি নিজেকে আন্ডার এস্টিমেট করো, তখন নিজের ইগোকে ট্রিগার হতে দাও, কিন্তু কাউকে দেখানোর জন্য নয়, নিজেকে বেটার করার জন্য। নাম্বার 2, ইগো অ্যাজ এ ডিসিপ্লিন। দেখো, যদি তোমার মাইন্ড তোমাকে বলে যে কোনো কাজ আজকে করবো না, তখন তোমার ইগোকে বলতে হবে আমি তোমার কথা শুনবো না, এবং তুমি সেই কাজটি তখনই শেষ করবে। এটাই হলো ইগো। এই সময় যাদের উইক ইগো রয়েছে, তারা ইগোর কথা না শুনে মাইন্ডের কথা শুনে হেরে যায়। কিন্তু যাদের স্ট্রং ইগো রয়েছে, তারা এই সময় নিজের ইগোর কথা শুনে আরও ইগোটিকে স্ট্রং করে এবং এই কাজটিতে জিতে যায়। নাম্বার 3, ইগো অ্যাজ এ সাইলেন্স। সব জায়গায় রিয়্যাক্ট করা বন্ধ করো। মনে রেখো, কুকুর সবসময় চিৎকার করে, যে কারণে কুকুরকে কেউ পাত্তা দেয় না, কিন্তু সিংহ যখন গর্জন করে, তখন পুরো জঙ্গলে ঘুম উড়ে যায়। তাই কুকুর না হয়ে সিংহ হও, নিজের সাইলেন্সকে নিজের স্ট্রং ট্রিগার বানাও। হাউ টু কন্ট্রোল ইউর ইগো। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, কীভাবে নিজের ইগোকে কন্ট্রোল করবে। যখন কোনো কিছুর উপর রিয়্যাক্ট করতে ইচ্ছা হবে, তখন কিছুক্ষণের জন্য নিজের মাইন্ডটা শান্ত করো এবং ভাবো, এটা কি তুমি নাকি তোমার ভিতরের ইগো। যখন তুমি এটা বুঝতে সক্ষম হবে, তখন তুমি তোমার ইগোর উপর 30% পর্যন্ত কন্ট্রোল পেয়ে যাও। নাম্বার 2, রিয়াকশন কন্ট্রোল। স্ট্রং ইগোর মানুষের সঙ্গে সঙ্গে কোনো কিছুতেই রিয়্যাক্ট করে না, তারা শান্ত থাকে এবং সঠিক সময়ের অপেক্ষা করে। নাম্বার 3, রিডাইরেক্ট ইগো। সবসময় নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করে দাও। তোমার সাথে শক্তিশালী কেউ নেই। তোমার এই ইগো যখন তোমাকে সন্দেহ করাবে, তখন নিজের গোলের উপর ফোকাস করো এবং তোমার এই ইগোকে তোমার শক্তিতে পরিণত করো। যখন কোনো কারণে অন্যের কাছে কিছু প্রুভ করতে ইচ্ছা হবে, তখন নিজের এই ইগোর ফোর্সটাকে কাজের মধ্যে দিয়ে দাও এবং নিজের গোলটা অ্যাচিভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করো। নাম্বার 4, আইডেন্টিটি বিল্ড। বন্ধু, নিজেকে উইক ভাবা বন্ধ করো। যখন তুমি নিজেকে উইক ভাববে, তখন তোমার মাইন্ড সেটা এক মনে রাখবে এবং তোমাকে সবসময় উইকই বানাবে, যে কারণে সবসময় নিজেকে স্ট্রং বানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং এটা তোমার সেই উইক ইগোর মানুষকে শেয়ার করে দিবে, এবং সামনের বার কিসের ভিডিও আনবো সেটা অবশ্যই বলে দিও।